নমস্কার, আমি রাজশ্রী আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আজ আলোচনা করব সিংহ রাশির রাশিফল 2025 নিয়ে। রবির প্রভাবে প্রভাবিত সিংহ রাশি নতুনত্বের ধারক এবং বাহক। মানসিক শক্তিতে ভরপুর বলিষ্ঠ সিংহ রাশির জাতক জাতিকারা এরা জীবনে এগিয়ে চলে বন্ধনহীন গতিতে। এদের রয়েছে দয়া মায়া, লোককে আশ্রয় দেওয়ার ক্ষমতা। এরা সর্বদা অহংকারী নয়, এরা কৃতজ্ঞ থাকে উপকারীর কাছে। শরণাগতকে ক্ষমা করো এদের জীবনের ব্রত। এরা ভোগ করতে পছন্দ করলেও ভগবানকে কিন্তু ভোলে না। রাগ ও স্পষ্ট কথার কারণে চাটুকারদের পছন্দ করে না। যে পরিবেশে যেখানেই যাবে সেখানেই সিংহাসন পাবে। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, আশা রাখবো আমার অনুষ্ঠান ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। শরীর স্বাস্থ্য, পড়াশোনা, চাকরি, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, বিবাহ, প্রেম, বিবাহিত জীবন কেমন যেতে চলেছে 2025-এ তা জানতে আজকের অনুষ্ঠান মন দিয়ে দেখুন। যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের জন্য আজকের অনুষ্ঠান শ্রেষ্ঠ অনুষ্ঠান। আর যাদের প্রিয়জন সিংহ রাশির তারাও শেষ পর্যন্ত দেখে জেনে নিন কেমন যেতে চলেছে আপনার প্রিয়জনের। 2025-এ সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু দুর্বল হতে পারে। মার্চ পর্যন্ত শনিদেব আপনার প্রথমকে সপ্তম দিক থেকে দেখছে। শরীরে ব্যথা অনুভব করবেন। শরীরে সর্বদা এক লেথার্জি বা অলসতার ভাব অনুভব হবে। মার্চের পর যদিও শনিদেব অষ্টম ভাবে যাবে, অষ্টম ভাবে শনির গোচরও কিন্তু শুভ নয়। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। পেটের সমস্যা, মাথা যন্ত্রণা, মানসিক অশান্তি, বদ হজম থেকে সাবধান থাকতে হবে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ত্যাগ করতে হবে। 2025 স্বাস্থ্যের দিক থেকে খুব সচেতন থাকতে হবে। নিয়মিত ব্যায়াম চর্চা, পরিমিত খাদ্যাভ্যাস ও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে থাকবেন। সিংহ রাশির শিক্ষার্থী জাতক জাতিকাদের খুব অনুকূলে নয় 2025। শিক্ষা স্তর মজবুত হবে। উচ্চ শিক্ষার্থীরা ভালো ফল পাবেন। যারা ক্লাস 10, 11, 12 এর পরীক্ষার্থী তাদের পড়াশোনার পরিমাণ বাড়াতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, পেশাগত শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য অনুকূল হবে। মে মাসের শেষের পর সকল শিক্ষার্থীরা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন। সিংহ রাশির ব্যবসায়ীরা 2025-এ মিশ্র ফল পাবেন বিজনেসের ক্ষেত্রে। মার্চ পর্যন্ত শনিদেবের প্রভাবে ব্যবসাতে তুলনামূলক ভালো ফল পাবেন। মার্চের পর শনিদেবের অষ্টম ভাবের গোচর ব্যবসার জন্য শুভ বলে বিবেচিত হয় না। কোনো বড় ঝুঁকি এই সময় ব্যবসাতে নেবেন না। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা 2025-এ না করাই ভালো। পার্টনারশিপে কোনো লগ্নি করবেন না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। যারা চাকরিজীবী তারাও মধ্যম থাকবেন 2025-এ। কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা, মতবিরোধ দেখা দিলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারবেন। যাদের মার্চের মধ্যে প্রমোশন হওয়ার তাদের জন্য কিন্তু শুভ। মার্চের পর প্রমোশন হতে সমস্যা হবে। একাগ্র চিত্তে কাজ করে যান। প্রমোশন না হলেও চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। 2025-এ সিংহ রাশির অর্থনৈতিক দিক মধ্যম শুভ।
মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার ধনভাবকে দেখবে। অর্থ সঞ্চয় হবে, যতটা বেশি সম্ভব সঞ্চয় করুন এই সময়। সঞ্চিত অর্থকে অবশ্যই সুরক্ষিত রাখুন। কর্ম বেশি করতে হবে, কারণ কর্ম অনুসারে আর্থিক সুবিধা পাবেন। প্রেমের সামঞ্জস্য থাকবে 2025-এ। যাদের সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক রয়েছেন তারা ভালো ফল পাবেন। প্রেম পরিণামে পৌঁছবে। যারা লোক দেখানো প্রেম বা অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের বলবো সাবধান হয়ে যান। যারা প্রেমকে বিয়েতে পরিণতি দিতে চাইছেন তারা পারবেন, এটি শুভ হবে। নতুন প্রেম আসতে চলেছে অনেক সিংহ রাশির যুবক যুবতী জাতক জাতিকাদের মধ্যে। 2025 কিন্তু আপনাদের বিয়ের জন্য উত্তম। যাদের বিয়ের চেষ্টা চলছে কিন্তু পূর্ণতা পাচ্ছে না, তারা পূর্ণতা পেতে পারেন। মে মাসের পর বিয়ের সিদ্ধান্ত নিয়ে দিন ঠিক করতে পারেন। যারা প্রেমকে বিয়েতে পরিণত করতে চান পারবেন। তবে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই 2025 কিন্তু ভালো যাবে না। বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা দেখা দেবে। স্বামী স্ত্রী একে অপরকে সময় দিন, দুজনেই দুজনকে বোঝার চেষ্টা করুন। স্ত্রীদের বলবো অকারণে স্বামীকে সন্দেহ করবেন না। স্বামীদের বলবো স্ত্রীর কথার মূল্য দিন। স্ত্রীর বুদ্ধি কিন্তু শুভ এবং এটা ঠিক প্রমাণিত হবে। পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য, ভুল বোঝাবুঝি এবং ইগোর লড়াই হবে। বড়দের কথা শুনুন, এতে ভালো হবে। খুব বড় কোনো সমস্যা না হলেও খুব একটা মসৃণ যাবে না পারিবারিক জীবন। যদি কোনো জমি জমা বাড়ি সম্পত্তি কিনতে চান তবে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রলোভনে পড়বেন না, কাউকে ধার দেবেন না জমি সম্পত্তির জন্য। যারা নির্মাণ ব্যবসাতে রয়েছেন, জমি কেনাবেচা করেন, কোনো ঝুঁকিপূর্ণ কাজে টাকা লাগাবেন না। অবৈধ কোনো কাজ করা থেকে বিরত থাকুন, না হলে ফেঁসে যাবেন। পুরনো গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ি এই বছরে না কেনাই ভালো। অর্থ সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ হবে। যারা গাড়ি প্রথমবার কিনতে চাইছেন তাদের জন্য পুরনো গাড়ি কেনা বুদ্ধিমানের কাজ হবে না। সিংহ রাশির জাতক জাতিকারা কি করবেন 2025-এ ভালো থাকার জন্য? প্রতিদিন নিজের হাতে রাস্তার পথ কুকুরদের সাধ্যমতো খাবার দেবেন। দিনের যে কোনো সময় যে কোনো রঙের কুকুর হতে পারে, তবে অবশ্যই রাস্তার পথ কুকুর। যে কোনো মন্দিরে প্রতি বৃহস্পতিবার কাঁচা বাদাম নিবেদন করবেন সাধ্য মতন পরিমাণে। সম্ভব হলে 1250 কেজি, অর্থাৎ 1 কেজি 250 গ্রাম। 3 নাম্বার হচ্ছে সম্ভব হলে রূপোর আংটি বা একটি রূপোর বালা ধারণ করবেন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। ঈশ্বরের পথে থাকলেই ভালো থাকবেন। নিজে ভালো থাকলে তবেই প্রিয়জনদের ভালো রাখতে পারবেন। পরবর্তী দিন আলোচনা করব কন্যা রাশির সার্বিক রাশিফল। নমস্কার।